ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা। আশা করি ভালো আছেন। তো আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে আমরা এমসিকিউ করব খুবই শর্টকাটভাবে, খুবই দ্রুত সময়ে, অল্প সময়ে কিভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিভাবে আনসার দেওয়া যায় এবং কি সহজে এবং খুবই তাড়াতাড়ি আর কি। সো ওই সংক্রান্ত বোর্ডের বিভিন্ন বোর্ডে আসা এবং কি বেশ কিছু টেকনিক নিয়ে আজকে আলোচনা হবে। তো তার আগে আমি ধরে নিচ্ছি যে ম্যাট্রিক্স ও নির্ণায়কের পুরো বেসিক পর্বগুলো আপনারা দেখেছেন এবং ম্যাট্রিক্স ও নির্ণায়ক অঙ্কগুলো করেছেন। তো আশা করি যদি না করে থাকেন ম্যাট্রিক্স নির্ণায়কের প্রত্যেকটা অঙ্ক এবং কি সবগুলো থিওরি এবং কি তার বেসিক আলোচনা যদি না দেখে থাকেন, এখানে নিচে লিঙ্কগুলো আছে, কাইন্ডলি দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করলে পুরো প্লেলিস্টটা পেয়ে যাবেন। তো আমি আশা করছি যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আপনারা করেছেন, পূর্ব আলোচনা আপনাদের কাছে আছে। তাহলে আজকে আমরা শুরু করব ম্যাট্রিক্স ও নির্ণায়কের শর্টকাট, ঠিক আছে, আনসার কীভাবে দেওয়া যায় এবং কি বিভিন্ন এমসিকিউ নিয়ে আজকে কথা হবে আর কি। ওকে, তাহলে চলেন শুরু করি। সো প্রথম আমি যে এমসিকিউতে প্রথম আমি 1 নম্বর যেটা প্রশ্ন নিয়েছি সেটা হচ্ছে ইকুয়াল টু 2 4 3 5 একটা ম্যাট্রিক্স হলে এই এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কত আমাকে বের করতে বলেছে, যেটা যশোর বোর্ডে 21 সালে আসছে। সো এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যদি আমাকে বের করতে যায় তাহলে আমাকে একটা শর্টকাট একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যেই ম্যাট্রিক্সটা থাকবে এখানে, যেই ম্যাট্রিক্সটা আমার দেওয়া আছে এই ম্যাট্রিক্সের এই কর্ণ অত প্রধান কর্ণ বরাবর এটা প্লেসটা চেঞ্জ করব এবং আর এই দিকের কর্ণ অত গৌণ কর্ণ বরাবর আমরা সাইনটা চেঞ্জ করব, দেন আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে আমরা এটার আনসারটা কি পাবো? তাহলে এটার আনসার পাবো যে আমরা সেটা হচ্ছে আনসারটা আসবে যে 5 2। এরা এই কোনাকুনি এরা স্থানটা চেঞ্জ করছে, ঠিক আছে, এটা প্লেস চেঞ্জ হবে আর এদিকে সাইনটা শুধু চেঞ্জ হবে, -3 আর এটা হচ্ছে -4। এইটাই হবে আমাদের কাছে আনসার। আশা করি বুঝতে পেরেছি। আবার কি করছি বলি, সেটা হচ্ছে এটা যদি 2/2 ক্রমের যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় সেটা যদি অ্যাডজয়েন্ট বের করতে বলে তাহলে আমরা এই প্রধান কর্ণ বরাবর আমরা কি করব, ভুক্তি দুইটা চেঞ্জ করব এবং কি এখানে গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর সাইনটা চেঞ্জ হবে। এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন, এখানে যে সাইন থাকবে তার বিপরীত সাইন, আমরা পেয়ে যাব অ্যাডজয়েন্ট। তাহলে অ্যাডজয়েন্ট আমরা কি পেয়েছি? আমরা পেয়েছি অর্থাৎ 5 -4 -3 2। এটা হবে আমার কাছে অ্যাডজয়েন্ট। আশা করি ক্লিয়ার। খুব দেখার সাথে সাথেই আনসার। এরপরে আসেন, অ্যাডজয়েন্ট আমাদের কাছে ক্লিয়ার হলে ইনভার্স ম্যাট্রিক্সও আমরা দ্রুত আনসার দিতে পারবো। যেমন 2 নাম্বার সি একটা ম্যাট্রিক্স, সি ইকুয়াল টু -1 2 3 -4 এই একটা ম্যাট্রিক্স হলে সি ইনভার্স সমান কত? তাহলে সি ইনভার্স সমান আমরা কি জানি, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স সমান আমরা জানি সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট সি আর একটা হচ্ছে কি সি এর ডিটারমিনেন্ট। সো ডিটারমিনেন্ট আমরা বের করতে পারি, সেটা আমরা কীভাবে করবো? তাহলে সি এর ডিটারমিনেন্ট হচ্ছে এখানে আমাদের কাছে এই যে -1 -4, ঠিক আছে, এই যে -1 -4 এইটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত হবে? +4 -3 2 6, অর্থাৎ এইটার সাথে এটা এদিকে আর এদিকে মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে। নির্ণায়ক আমরা যেভাবে করেছি, ঠিক আছে। তাহলে 3 2 কত? 6। ওকে, দেন এটা গেল 4 -6। এবার অ্যাডজয়েন্টে বের করে ফেলি, এইটার অ্যাডজয়েন্ট এখানে যেভাবে অ্যাডজয়েন্টে করেছে এখানে অ্যাডজয়েন্টে সেভাবে করব। তাহলে কি হবে? -4, ঠিক আছে, তারপর হবে এখানে -1, দেন এখানে -3 আর এটা হচ্ছে -2। বুঝতে পারছি কিনা ব্যাপারটা বুঝতে পেরেছি? এটা হচ্ছে সি এর ইনভার্স, সি এর ডিটারমিনেন্ট। ওকে, সো আমরা কি করেছি আবার বলতেছি, আমি যে কাজটা করছি প্রথমে সি এর অ্যাডজয়েন্ট দেন সি এর অ্যাডজয়েন্ট দেন ডিটারমিনেন্ট, সি এর ডিটারমিনেন্ট। তাহলে অ্যাডজয়েন্ট আমরা কি করেছি, -4 এদিক উপরে যাবে, -1 নিচে যাবে, এটার মতো -4 উপরে যাবে, -1 নিচে গেছে। এরপরে 2 এর সাইন চেঞ্জ, 3 এর সাইন চেঞ্জ করে দিয়েছি। তাহলে এখন আমাদের দেন এখানে আসবে তাহলে -2 কে আমরা এইভাবে লিখি, সেটা হচ্ছে -2, দেন এখানে আসছে -4 -3 -2 -1।
আমরা এটাকে এভাবে লিখতে পারি আশা করি। এখন মাইনাস সাইন দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করে দিই তাহলে আমার কাছে থাকবে কত 4 3 2 1। মাইনাস সাইন দিয়ে কি করেছি পুরো ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লিকেশন করে দিয়েছি, ঠিক আছে। সো এই হবে আমাদের কাছে আনসার, ঠিক আছে। তো কোনো সাইন বা -1 বা -2 যে কোনো যুক্তি দিয়ে যদি পুরো ম্যাট্রিক্সকে যদি গুণ করতে হয় পুরো ম্যাট্রিক্সটাকে গুণ করতে হয়, কিন্তু নির্ণয় করলে কোনো সারি বা কোনো একটা কলামকে গুণ করলে হচ্ছে। ওকে, সো আশা করি আমরা অ্যাডজয়েন্ট বুঝার কারণে আমরা এখন ইনভার্স ম্যাট্রিক্সও বের করে ফেলতে পারবো। তাহলে এটা যদি বুঝে থাকেন আশা করি ঢাক বোর্ড 19 এটা যেভাবে এটা সেভাবে করে ফেলতে পারবেন। আশা করি এইটাও আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এটা আশা করি এখন করে ফেলতে পারেন। আশা করি এটার মানটা কত হবে বের করে ফেলেন, এর ইনভার্স ম্যাট্রিক্স কত। আচ্ছা, এখন আমরা 4 নম্বরে যে ম্যাট্রিক্সটা নিয়েছি সেটা হচ্ছে এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। দেখেন একটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স যার প্রধান যুক্তি বরাবর কি আছে উপাদান আছে, অন্যান্যগুলো কি হয়ে গেছে শূন্য। তো এরকম কোনো ম্যাট্রিক্স দিলে যদি এরকম কোনো ম্যাট্রিক্স দেয় তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে, যেমন বি এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে, তাহলে খুবই শর্টকাট একটা টেকনিক ইউজ করবেন। সেটা হচ্ছে এখানে যেটা থাকবে যে যুক্তিটা থাকবে তাকে উল্টে লিখবেন, অর্থাৎ রিসিপ্রোকাল করে লিখবেন। এখানে যে যুক্তিটা থাকবে তাকে রিসিপ্রোকাল, এখানে যে যুক্তিটা থাকবে তাকে রিসিপ্রোকাল। কিভাবে? এই যে দেখেন এইটার আনসারটা হবে সেটা হচ্ছে 1/a 0 0 0 1/b 0 0 0 1/c। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, সো এখানে তো আপনাদের কাছে এক একটা অপশন থাকবে, ঠিক আছে। তো অপশনটা আপনার এইটা যে অপশনে পাবেন সেটাই বরাট করবেন, সেটাই ঠিক মার্ক দিবেন। ওকে, সো তাহলে 4 নম্বর আনসার হবে এইটা। তাহলে এখানে যদি আমার কাছে 4 5 6 থাকে তাহলে এটা 1/4 1/5 1/6। এরকম কর্ণ ম্যাট্রিক্সের যদি এরকম থাকে তার যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে আশা করি আমরা এভাবে করতে পারবো। এখন আমরা এর পরের অঙ্কটা করি। এরপরে হচ্ছে 5 নাম্বার এবং 6 নাম্বার এই দুইটা প্রশ্ন নিয়েছি আমরা। তো এই 5 নাম্বারটা কিন্তু যশোর বোর্ড 21 সালে আসছে। সো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রম হয় তাহলে ব্যতিক্রম হলে এখানে যে এ আছে না এর মান নির্ণয় করো, ঠিক আছে। তো কখন ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়? যখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, সেটা আমরা জানি। সো এখন আমি এই ম্যাট্রিক্সটা এখানে চলক আকারে কতগুলো আছে এখানে কিন্তু a-3 a+4। তো এইটাকে যদি আমরা এইভাবে করি যে আমরা যেহেতু জানি যে ম্যাট্রিক্স একটা ব্যতিক্রম হবে তখন যখন তার ডিটারমিনেন্ট সমান কি হয় শূন্য হয়। এখন আমরা এর ডিটারমিনেন্টটা তাহলে বের করি। এর ডিটারমিনেন্ট হচ্ছে a-3 ইন্টু a+4 দেন -1 is +8 = 0। বুঝতে পারছি ওটা? এটার সাথে এটা গুণ করতেছি এবং এটার সাথে এটা গুণ করে সূত্রের মাইনাস যেটা আমরা নির্ণয় করি সেই নির্ণয়টা করে ফেলতেছি আর কি এর নির্ণয়। তো এখান থেকে এটা দ্বিঘাত সমীকরণ আসবে এবং কি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, অনেক একটা জটিল ব্যাপার হবে না, ঠিক আছে। অনেকক্ষণ সময়ের ব্যাপার হবে, যেমন ধরেন এটা করতে অনেকক্ষণ সময় লাগবে। আমরা এটা না করে এইটা দেখে এই কনস্ট্যান্ট টার্মগুলো দেখে কিন্তু আমরা এর মানটা বের করে ফেলতে পারি। যেমন আগে দেখে এখান থেকে মানটা বের করতে কত আমাদের একটু লেংথি সময় লাগে, ঠিক আছে। সো দেখেন সেটা হচ্ছে a² - 3a প্লাস, ঠিক আছে। সো আমরা এর নির্ণায়কটা বের করেছি, ঠিক আছে। এই দুইটা এই কোণাকুণি গুণ করেছি, এইটার সাথে এই যে এইটার সাথে এইটা গুণ করেছি, গুণ করে মাইনাস এটার সাথে এটা গুণ করে নির্ণায়ক যেভাবে করেছি সেভাবে করেছি। তো সেভাবে করতে গিয়ে আমাদের কাছে এখানে কিন্তু এখন আমরা কি পেয়ে গেলাম, একটা a সমান পেলাম -5 আর একটা a সমান পেলাম 4 এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমার কোন আনসারটা হচ্ছে এইখানে এটা হবে -5, ঠিক আছে, এখানে -5। তাহলে 4 - 5 আমরা কোনটাকে পাচ্ছি? 4 - 5 আমরা পাচ্ছি এটাকে c কে। তো আমরা যদি এমসিকিউ শর্টকাট করতে হবে, এটা করতে আমাদের কাছে অনেকক্ষণ সময়ের ব্যাপার, ঠিক আছে। আমরা এইটা না করে কিভাবে এমসিকিউতে আরো দ্রুত করা যায় সেটা একটু দেখব। এখানে a সামথিং কিছু একটা, এখানে a সামথিং কিছু একটা অ্যাড আকার আছে, এখানে মাইনাস আকার আছে। তাহলে এইখানের মধ্যে এই যে এখানে যে 3টা আছে, এখানে যে 4 আছে, এই কনস্ট্যান্ট টার্ম দুইটা আমরা অ্যাড করব। এইভাবে না করে সরাসরি এখানে দেখেন 4 প্লাস -3 সমান কত? এখানে 1 আসছে,
ঠিক আছে। এইবার আমরা দেখব এখানের মধ্যে যেই মানগুলো দেওয়া থাকবে, যেমন ধরেন এখানে একটা মান আছে, ঠিক আছে, যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোর মধ্যে সেই বাকি দুইটার যোগফল কি আসতেছে, 1টা আসতেছে কিনা, কিন্তু বিপরীত চিহ্ন আসতে হবে। যেমন ধরেন এখানে 4 আর 5 এই দুইটার যোগফল কত, -1, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখব যে দুইটা মান দেওয়া থাকবে সেই দুইটার যোগফল -1 আসে কিনা। দেখছেন এখানে 4 আর -5, এখন যদি আমি 4 আর -5 এই দুটো যোগ করি তাও -1 আসতেছে, ঠিক আছে। এখানে যেটা আসবে তার বিপরীত চিহ্নওয়ালা ওই সংখ্যা আসলে হবে। তাহলে এটা আর আমাকে করতে হচ্ছে না এত বড় সংখ্যা। আবার কি বলেছি, তাহলে আমরা এখান থেকে দেখি এটাকে সহজে করতে পারি কিনা। যেমন এখানে হচ্ছে যে 4, এখানে আছে 2, এখানে আছে +4 আর এখানে আছে +-2। এই 4 এর সাথে এটা আমরা কি করব, যোগ করে তোমার কাছে কি আসছে 2। এইবার এই যে এখানে অপশন যেগুলো দেওয়া আছে, এই যে অপশন যেগুলো দেওয়া আছে এখানের মধ্যে সেই অপশন দুইটা নিব যে দুইটা অপশনের যোগ করলে -2 আসে, ঠিক আছে। তাহলে দেখি তো কোনটা যোগ করলে -2 আসে। দেখেন বি -2 আসে না, সি, দেখেন এই সিটা কিন্তু -2 আসতেছে। এই যে -6 + 4 = -2, ঠিক আছে। তাহলে আমরা 6 নম্বর আনসারটা দেখেন এইভাবে প্রক্রিয়া না করে কত সহজে আনসারটা দিয়ে দিলাম, ঠিক আছে। বিষয়টা কি বলছি আরেকবার দেখি, সেটা হচ্ছে এই যে এখানে এই যে আলফা +4 আলফা -2, এই যে এখানে কনস্ট্যান্ট টার্ম যে দুইটা আছে, কিন্তু আমি যেই নিয়মটা বলতেছি সেটা কিন্তু এই স্ট্রাকচার হতে হবে, 2x2 ম্যাট্রিক্স, এবং কি এখানে কিছু একটা যোগ কিছু একটা মাইনাস এরকম করে থাকবে। তাহলে এই যে 4 এবং 2 +4 -2 যোগ করলে 2 আসছে। এইবার দেখবো -2 কোথা থেকে আসছে, উত্তরপত্র যেগুলো দেওয়া আছে, উত্তরে যেগুলো দেওয়া আছে, অপশন যেগুলো দেওয়া আছে সেই অপশনের মধ্যে এই সিটা পাচ্ছি -6 সাথে 4 যোগ করলে -2, তার মানে এটা হবে আনসার। কিংবা এটার যদি আমরা যেহেতু জানি ব্যতিক্রমী ম্যাট্রিক্স A এর ডিটারমিনেন্ট = 0, তাহলে যে ম্যাট্রিক্সটা তার ডিটারমিনেন্ট 0, তাহলে ডিটারমিনেন্ট 0 এইভাবে করেও করে ফেলতে পারবেন। আশা করি খুবই দ্রুত করা যায়, এইভাবে না করে সরাসরি। আশা করি বুঝছি। তাহলে এখন আমরা 7 নম্বরটা দেখি। 7 নম্বরটা কিন্তু এইভাবে করলে হবে না, এটা কিন্তু অল বোর্ড 2018-তে আসছে, কিন্তু এটা এই আকারের করলে হবে না। এইটা আমি বলছি শুধুমাত্র সামথিং কিছু একটা অ্যাড, সামথিং কিছু একটা মাইনাস, বা সামথিং কিছু একটা অ্যাক্ট, এইভাবে যদি থাকে, এই স্ট্রাকচারে থাকলে ওই যে ফর্মটা করতে বলছি, ঠিক আছে, কনস্ট্যান্ট টার্ম দুইটার যোগফল আর এখানে যেটা মিলবে তার বিপরীত চিহ্নের একই মান যদি আসে, যোগফল এখান থেকে সেটা হবে। কিন্তু এটা বেলায় তা করলে হবে না, এটা বেলায় সরাসরি প্রথম যেটা করেছি সেটাই দেখাইতে হবে। সেটা কি, তো ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে পি এর মান কত, যদি এরকম আকার আসে, কারণ এখানে এই পি চলকটা কিন্তু আর নাই, এখানে যদি পি -8 থাকতো তাহলে একটা কথা ছিল। তাহলে এই ম্যাট্রিক্স যদি ব্যতিক্রম হয় তাহলে আমাদের পি এর মানটা কেউ নির্ণয় করবো, তাহলে আমাদের ওই জাগের কাজটা করতে হবে। সেটা কি, সেটা হচ্ছে পি ব্যতিক্রম হলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক সমান কি হবে, 0 হবে। তাহলে আমরা এই কাজটা করে ফেলি, সেটা হচ্ছে জি, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন p + 1 × -8 -424 = 0। তো এখানে এই কোণাগুণি গুণ করেছি -424, তাহলে -8p ঠিক আছে, -8 -24 = 0। তাহলে এখান থেকে কি আসলো আমার কাছে, এখান থেকে আসলো যে -8p = 24-এর সাথে 8 যোগ করলে কত হয়, 32, ঠিক আছে, অর্থাৎ 32। সো এখানে তো আমাদের কাছে -8 আসতেছে, সো এটা দিয়ে গেলে প্লাস হবে, সো p = -4। তাহলে এখানে p এর মান হবে কত, -4। তাহলে আপনার অপশন থাকবে, অপশনের মধ্যে p = যেখানে -4 আসবে সেটাই হবে আনসার, সেটাই আনসার দিবেন, ঠিক আছে। ওকে, তো আমরা কি করেছি, আমরা সেটা হচ্ছে যে এটা যদি হয় একটা ম্যাট্রিক্স, তাহলে ম্যাট্রিক্স = কি, এর ডিটারমিনেন্ট যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ডিটারমিনেন্ট = 0 হবে, তার ডিটারমিনেন্ট = কোণাগুণি গুণ করে ফেলবো। আর তো এখন আমরা
দেখব অব্যতিক্রমী ম্যাট্রিক্সের কিছু কোয়েশ্চেন। এতক্ষণ আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কোয়েশ্চেন সলভ করছি। এখন দেখেন এটা কিন্তু রাজশাহী বোর্ড 21 সালে আসছে। নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স? এত কতগুলো ম্যাট্রিক্স আছে, কোনটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে? তো আশা করি ক্লিয়ার, আশা করি আপনারা বুঝছেন। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে? যখন কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক ইকুয়াল টু 0 হবে। আর যদি 0 না হয় তাহলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা এখানে দেখি 3 4 12। এখানে এটা যদি করি, এই যে 3 4 12 মাইনাস 6 2 12, তাহলে এটা সমান 0 আসছে, তাহলে এটা হবে না, এটা হচ্ছে না। এরপরে আসছে 4 2 8 8 8, এইটাও 0 আসছে, 8 মাইনাস 8 সমান 0 হয়ে যাচ্ছে। 3 4 12 মাইনাস 6 6 সমান 6। তার মানে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কি নয়? শূন্য নয়। এইটাও এই ম্যাট্রিক্সের নির্ণায়কও শূন্য, এই ম্যাট্রিক্সের নির্ণায়কও শূন্য, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক শূন্য নয়, তাহলে আমার আনসার হবে এইটা, ঠিক আছে? আশা করি বুঝছি। ঠিক একইভাবে এখানে আরেকটা প্রশ্ন, নিচের কোনটি অব্যতিক্রমী ম্যাট্রিক্স? দেখেন 3 7 21 8 2 16। এখানে যদি আমি গুণ করি 3 7 21 8 2 16, 8 2 16, তাহলে কত হচ্ছে? 0 তো হয়নি, ঠিক আছে না? নট ইকুয়াল 0, ঠিক আছে? তার মানে এটা হবে আছে আনসার, ঠিক আছে? দেখেন 5 8 40 4 2 40, নির্ণায়ক 0। 5 6 30 5 6 30, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক 0, ঠিক আছে? 2 কে 2 3 7 21। এখানে দুইটা 2 কে 2 3 7 21, এখানে এইটাও কিন্তু অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এখানে আশা করি দুইটা দেওয়া থাকবে না, দুইটা দেওয়া থাকলে দুইটা উত্তর দিবেন। তো আশা করি এটা অন্য কিছু দেওয়া থাকতে পারে, যেমন ধরেন 6 2 12 3 4 12, এটা দিই, ঠিক আছে? 6 2 12 3 4 12, তাহলে ম্যাট্রিক্স এখন 0 হয়ে গেল। তাহলে এখানে এই চারটার মধ্যে কোন ম্যাট্রিক্সটা 0 নয়, ম্যাট্রিক্সের নির্ণায়ক 0 নয়, সেটা হচ্ছে এটা। তার মানে এটার আনসার হবে এটা। বুঝছি আশা করি। তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এটা কীরকম দেখেন, এটাও কিন্তু বোর্ডে আসছে। সেটা হচ্ছে পি এর মান কত হলে 3 5 6 পি ম্যাট্রিক্সটির ব্যতিক্রম হবে? মানে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে কখন? পি এর মান কত হলে? খুবই সিম্পল, ম্যাট্রিক্সে যদি ব্যতিক্রমী হয় তাহলে এর নির্ণায়ক সমান কি হবে? 0 হবে। তাহলে আমরা সেটা করে ফেলি। সেটা হচ্ছে এই যে কোণাকুণি গুণ করলে 3p নির্ণায়ক 3p মাইনাস 5 6 30 ইকুয়াল টু 0 কত হতে হবে? নির্ণায়ক ইকুয়াল টু 0 হতে হবে। সো এখানে 3p ইকুয়াল টু 10, সো p ইকুয়াল টু কত? 30, সো p ইকুয়াল টু 10। বুঝছি আশা করি। তাহলে এখানে আপনার কাছে অপশন থাকবে পি এর মান কত হবে, পি এর মান কত হলে 10 থাকবে, 20 থাকবে, 30 থাকবে। তো যেখানে 10 থাকবে সেটা আনসার দিবেন। তাহলে পি এর মান হবে 10। ক্লিয়ার আশা করি। এখন আমরা আরো কয়েকটা কোয়েশ্চেন দেখি, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের। তো এটা হচ্ছে সিলেট বোর্ড 19 সালে আসছে। সো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা এ অপশন দেওয়া আছে কর্ণ ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমার প্রথম কথা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স কখন হয়? যখন প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকে, বাকি সব অন্য ভুক্তি সবগুলো শূন্য হয়, তাহলে সেটা কর্ণ ম্যাট্রিক্স হয়। কিন্তু এখানে একটা 1 এইটা 1, অর্থাৎ গৌণ কর্ণের কি আছে? এখানে 1 রয়ে গেছে, এখানে 1 রয়ে গেছে, তার মানে এটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে না, এটা কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে না। ওকে, এবারে আসি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স কিরকম? প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে আমরা জানি একে ট্রান্সপোজ করলে, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এ, তাকে ট্রান্সপোজ করলে যদি এ চলে আসে তাহলে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স, এখানে যদি আমি এটাকে কলামটাকে এখন সারিতে পরিণত করি, 2 0 1 0 2 0 এবং কি 1 0 2, দেখেন তো আমি এই ম্যাট্রিক্সটাকে আমি এই সারিটাকে কলমে লিখছি, দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলমে লিখছি, তৃতীয় সারিকে তৃতীয় কলমে লিখছি। দেখছেন তো মানের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। সো এটা হচ্ছে একটা কি? প্রতিসম ম্যাট্রিক্স। কিন্তু কথা হচ্ছে এইভাবে না করেও আরো সিম্পল দেখেও কিন্তু আমরা বুঝে যেতে পারবো। একটা ম্যাট্রিক্স দেখার সাথে সাথে আমরা বুঝে যাব যে এটা কি প্রতিসম ম্যাট্রিক্স কিনা। কিরকম? সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কর্ণ আছে না, কর্ণ, এই কর্ণের দুই সাইডে, এই কর্ণের দুই সাইড দেখেন একই ভুক্তি, ঠিক আছে? এখানেও একই ভুক্তি, কোণা বরাবর একই ভুক্তি, এটা একই ভুক্তি, এইটার এটা একই, এইটার এটা একই। এরকম যদি দেখি আমরা
এমনি বলে দিতে পারবো এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে এখানে আনসার কোনটা হচ্ছে বি। এবার আরেকটা প্রশ্ন দেখেন, এটা ঢাকা বোর্ড 21 আসছে যে 5, 10, 20 একটি 1 নম্বর অপশন কর্ণ ম্যাট্রিক্স, 2 স্কেলার ম্যাট্রিক্স, 3 প্রতিসম ম্যাট্রিক্স। তো অপশন 1, 2, 2, 3, 1, 3 না 1, 2 ও 3। এখানে আমাকে দেখতে হবে প্রথমে যে দেখেন 5, 10, 20 এইখানে প্রধান কর্ণ বরাবর কিন্তু ভুক্তি আছে, ঠিক আছে। বাকি ভুক্তি সবগুলো কিন্তু 0, 0, 0, সুতরাং এটা কর্ণ ম্যাট্রিক্স, নো ডাউট। ওকে, তাহলে কর্ণ ম্যাট্রিক্স পেলাম। এরপরে দেখেন স্কেলার ম্যাট্রিক্স। কখন স্কেলার ম্যাট্রিক্স হয়? যখন a সমান b সমান c, অর্থাৎ প্রধান এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, সবগুলো ভুক্তি সমান হতে হবে, দেন সেটা স্কেলার ম্যাট্রিক্স হবে। তার মানে এটা স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে না, ঠিক আছে। এরপর আসি 3 নাম্বার প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স দেখেই আমরা বুঝতে পারবো একে ট্রান্সপোজ করলে যেমন এক হয়, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি একই থাকে তাহলে সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। তাছাড়া আমরা আরেকটা জিনিস দেখলে বুঝতে পারি, কর্ণর এই যে এইখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তার মানে এটা প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে 1 ও 3 কোথায় আছে? এখানে এই 1 ও 3 এটা। তাহলে আমাদের আনসার হবে এটা 1 ও 3, ঠিক আছে। তাহলে আশা করি প্রতিসম ম্যাট্রিক্স সংক্রান্ত এই ধরনের অনেকগুলো কোয়েশ্চেন দিতে পারে, যেমন ধরেন আরো কতগুলো দিতে পারে দেখাচ্ছি আপনাকে। সো দেখেন এখানে আমি 2টা ম্যাট্রিক্স দিছি, আপনাকে বলবে এটি কোন ধরনের ম্যাট্রিক্স। দেখেন এখানে এই যে এই কর্ণ আর এই দিকে দেখেন ভুক্তি কোনাকুনি ভুক্তি, অত গৌণ ভুক্তি কি আছে? একই আছে। এখানেও দেখেন এইটা যদি হয় প্রধান কর্ণ, তাহলে দেখেন এই যে 6, এই যে 6, এইটাও প্রতিসম ম্যাট্রিক্স, এইটাও প্রতিসম ম্যাট্রিক্স, এরকমও দিতে পারে, ঠিক আছে। এটা বর্গ ম্যাট্রিক্সও বটে, প্রতিসম ম্যাট্রিক্সও বটে, এটা বর্গ ম্যাট্রিক্সও বটে, প্রতিসম ম্যাট্রিক্সও বটে, ঠিক আছে। তো এই ধরনের প্রতিসম ম্যাট্রিক্স দিলে আমরা আশা করি করতে পারবো। তো এখন আমরা আরও কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করি, সেটা হচ্ছে অর্থাৎ প্রতিসম ম্যাট্রিক্স, এরপর আমরা বি প্রতিসম ম্যাট্রিক্সে যাব। তাহলে a এর মান কত হলে 13 নাম্বার, a এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে? এটা চট্টগ্রাম বোর্ড 17 সালে আসছে। দেখেন এখানে a এর মান কত হলে ম্যাট্রিক্সটি একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে। তো আমরা কি বলেছি যে প্রতিসম ম্যাট্রিক্স কখন হয়? সেটা হচ্ছে আমরা এটা যদি একটা এ ম্যাট্রিক্স হয়, একে যদি আমরা এ দ্বারা ডিনোট করি, একে যদি আমি ট্রান্সপোজ করলে যদি এ আসে, তাহলে আমরা কি বলি? সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলি। তার আগে তারপর আমরা দেখে কি বুঝতে পারি, সেটা হচ্ছে যে যদি কর্ণ, এই যে কর্ণের এই দিকে দেখেন এই কর্ণ এই কোণা বরাবর ভুক্তি একই, দেখছেন ভুক্তি একই, এখানেও ভুক্তি একই, তার মানে এখানে এর জায়গায় কত হতে হবে? 4 হতে হবে। ওইটা দেখেই আমরা বুঝে যাচ্ছি। ট্রান্সপোজ করার পরে দেখবেন এখানে এ চলে আসতেছে, এখানে 4 চলে যাচ্ছে, তার মানে এর মান 4। ট্রান্সপোজ করে দেখেন এই জায়গার মধ্যে এ আসবে, এই জায়গায় 4 চলে যাবে, তার মানে এর মান 4। আর তাছাড়া আমরা এই টেকনিকটা দেখেই আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। ওকে, তাহলে এখন আমরা চলে যাচ্ছি বি প্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রতিসম ম্যাট্রিক্সের আশা করি যে কোনো অঙ্ক দেখ না কেন আমরা যে কোনো প্রশ্ন আনসার দিতে পারবো। এখন চলে যাচ্ছে বি প্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তো বক্র প্রতিসম ম্যাট্রিক্স চিনব কিভাবে? এখানে হচ্ছে একে ট্রান্সপোজ করলে যদি এ আসে, আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় কি ঘটবে? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় হচ্ছে যে ট্রান্সপোজটা দেওয়া, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে ট্রান্সপোজ করলে মাইনাস এ আসতে হবে। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে আমরা কি করতে হবে? তাহলে আমার মাইনাসে আসতে হবে, আর প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় এ আসতে হবে, আর বি প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় মাইনাসে আসতে হবে। তাহলে সেভাবেও আমরা করতে পারি। তাছাড়া এই টেকনিকটা, এইটার টেকনিক ছিল কোনায় ভুক্তিগুলো অর্থাৎ সবগুলো একই হতে হবে, আর এখন দেখবো বিপরীত চিহ্ন হতে হবে। শেষ। একই চিহ্ন হতে প্রতিসম ম্যাট্রিক্স, বিপরীত চিহ্ন হলে বি প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখি এখানে এ হচ্ছে কর্ণ, এ হচ্ছে প্রধান কর্ণ, গৌণকর্ণ আর গৌণকর্ণের প্রথম শেষ ভুক্তি সমান এখানে, তাহলে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স হবে না। হয়তো এটা কি হতে পারে? প্রতিসম ম্যাট্রিক্স হতে পারে, কিন্তু বি প্রতিসম হচ্ছে না, এটা বি প্রতিসম হচ্ছে না। তাহলে এই কর্ণের এই ভুক্তির এই ভুক্তি ঠিক নেই,
সো এটাও বিপ্রতিসম হচ্ছে না। এটা দেখেন এই কর্ণের এই প্রধান কর্ণ তার গৌণ কর্ণের এইটা মাইনাসে এটা প্লাসে, সো এটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? আর যদি বলেন যে আমি এইভাবে করবো, হ্যাঁ এইভাবেও আপনি করতে পারেন। এখানের মধ্যে দেখবেন এটাকে ট্রান্সপোজ করলে মাইনাস দিয়ে একটু গুণ করলে দেখবেন এটা চলে আসবে। দেখেন কিভাবে করি, দেখেন এই সারিটাকে যদি আমি কলাম করি তাহলে এ হবে মাইনাসে 0 হবে, এটা আসছে না? এটা হচ্ছে কি করছি, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করেছি, ঠিক আছে। এরপরে আমি একটা মাইনাস সাইন দিয়ে যদি গুণ করি তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস, দেখছেন এটা চলে আসছে। ক্লিয়ার আশা করি? ওকে, তাহলে আমাদের আনসার হবে সি। আচ্ছা, এরপরে আসি এই অঙ্কটা, এটা কিন্তু কুমিল্লা বোর্ড 21 সালে আসছিল। সো এখানে দেখেন 15 নাম্বার এ একটা ম্যাট্রিক্স, এইটা এক কর্ণ ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা আমাকে বের করতে বলছে। তো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তি থাকবে এবং বাকি ভুক্তিগুলো কি হতে হবে, এখানে বাকি ভুক্তিগুলো 0 হতে হবে, এখানে বাকি ভুক্তিগুলো 0 হতে হবে, ঠিক আছে। তাহলে সেটাকে বলে আমরা কর্ণ ম্যাট্রিক্স। সো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে না, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে না। ওকে, এবার আমরা আসি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো বিপ্রতিসম ম্যাট্রিক্সের কি হয়, ট্রান্সপোজ করলে মাইনাস আসতে হবে। এইটা ছাড়াও আমরা দেখে বুঝতে পারি, কিরকম দেখে বুঝতে পারি, দেখেন এইটা যদি আমাদের কাছে কর্ণ ম্যাট্রিক্স হয়, প্রধান কর্ণ হয়, দেখেন এটা 3, এটা -3, 3 -3, এটা আছে -2, এটা আছে +2, এটা আছে -4, এটা আছে +4, অর্থাৎ এই যে ভুক্তিগুলো কি হচ্ছে এখানে এই ভুক্তিগুলো দেখা যাচ্ছে কি একটার বিপরীত সাইন, একটার বিপরীত সাইন এবং ভুক্তি একই। এখানে যে ঘটনা এখানে একই ঘটনা, ঠিক আছে। এখানেও দেখেন এটা 4, এটা -4, ঠিক আছে। সো এইটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে কনফার্ম। ওকে, দেখি আর পাচ্ছে কিনা। এরপরে দেখেন 3 ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় আগে আমরা আলোচনা করে ফেলেছি, যে কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণায়ক যদি 0 হয় তাহলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি এই 0কে বিস্তার করি, এটা কেটে দিই, তাহলে 0 তো চলে যাবে। এরপর আমার কাছে যেটা থাকবে -3, এটাকে বিস্তার করছি, তাহলে এইটা বাদ, তাহলে -3 0 প্লাস 4 2 8 8, আর -3টা এখানে প্লাস হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে যে +2, আশা করি আমরা নির্ণায়ক করতে পারি, ঠিক আছে। আমি নির্ণায়ক করছি 2, এটা যদি কাটা যায় তাহলে -3 4 12, তারপর হচ্ছে কত 2 0 0 +0। দেখেন এটা আমি কি করেছি, একবার প্রথম কলাম প্রথম সারি দ্বারা বিস্তার করছি, ওটা লিখি নাই, ওটা 0, এটা এখানে 0 আসবে প্রথম সারি দ্বারা কলাম বিস্তার করলে, ঠিক আছে। এরপরে -3, এটা চিহ্ন কিন্তু মাইনাস, এখানে আছে আবার ভুক্তির সাইন আছে মাইনাস, আর সূত্রের সাইন হচ্ছে মাইনাস, প্লাস 3 দ্বারা বিস্তার করছি, এটা পাইছি। এরপরে 2 দ্বারা এই যে প্রথম সারি তৃতীয় কলাম 2 বিস্তার করলে এই হচ্ছে, অর্থাৎ প্রথম সারি দ্বারা বিস্তার করলে আমরা এই নির্ণায়কের মানটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখেন কি আসে, 3 8 24, এখানে আছে -24 সমান 0, তার মানে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বটে। তো আপনার কাছে অপশন থাকবে 1 2 2 3, 1 2 ও 3, আপনি 2 3 এর মধ্যে কনফার্ম টিক মার্ক দিবেন বা বৃত্ত ভরাট করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এবার আমরা দেখি 16 নাম্বার, ABC সমান 0 হলে ম্যাট্রিক্সটি একটি কোন ধরনের ম্যাট্রিক্স। ঢাকা বোর্ড 19 আসছে, এটা সিলেট বোর্ড 21 সাল আসছিল। সো আমরা এত সমান এত হলে, তার মানে ABC এগুলো সব 0 হয়ে গেল, আচ্ছা কোনো সমস্যা নেই। তাহলে 0 হলে ম্যাট্রিক্সটি একটি, দেখেন এইটা H, দেখেন এইটা H, এইটাও H, বাট এখানের মধ্যে মাইনাস সাইন, এইটা এখানে -G, এখানে সাইনে -G হবে, -G, এখানে G, এখানে -G, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানেও একই অবস্থা, এখানেও একই অবস্থা, বিপরীত সাইন আছে, এখানেও F, এখানেও F, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, বিপরীত চিহ্ন নিয়ে আছে। সো এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এইটার আনসার দেখবেন যে কোথায় বিপ্রতিসম ম্যাট্রিক্স লেখা আছে, এটা বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্রপ্রতিসম ম্যাট্রিক্স, আবার এটা বর্গ ম্যাট্রিক্স। যতগুলো অপশন থাকে আপনি বুঝে নেবেন, যেটা বর্গ ম্যাট্রিক্সও কনফার্ম এবং এটা
বি প্রতিসম ম্যাট্রিক্সও কনফার্ম। ওকে, তাহলে এটার আনসার হবে যে যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া না থাকে, যদি একটা করে উপাদান একটা করে যদি দেওয়া থাকে, তাহলে আপনি অবশ্যই লিখবেন এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আর যদি বর্গ ম্যাট্রিক্স অপশনে থাকে অবশ্যই এটা বর্গ ম্যাট্রিক্স, আর অন্য কোনো যদি ম্যাট্রিক্সের অপশন থাকে অবশ্যই আপনি চেক করে নেবেন। ওকে, তো যদি একটা থাকে তাহলে একটা থেকে বুঝতেছি এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এবার আমরা আরও কতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক করি একটু ভিন্ন টাইপের। সো এখন আমরা করব সেটা হচ্ছে ক্রম নিয়ে, অর্থাৎ মাত্রা নিয়ে। ঠিক আছে, নাম্বার 17, একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি হলে এ বি এর ক্রম বা মাত্রা কত। ক্রম যে কত, মাত্রা একই কথা। তো আমাকে ক্রম বা মাত্রা বের করতে বলছে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্সের এখানে মাত্রা কত। এ ম্যাট্রিক্সের হচ্ছে এখানে এ ম্যাট্রিক্স হচ্ছে আমার কাছে এ সমান এখানে কত, প্রথম সারি, একটা সারি দুইটা সারি, দেখেন এখানে সারি আছে দুইটা, অর্থাৎ রো আছে দুইটা, আর কলাম আছে কয়টা, তিনটা এ। আর বিতে দেখেন তো বি হচ্ছে কত, এখানে সারি আছে কয়টা, সারি আছে তিনটা, বাই কলাম আছে কয়টা, একটা। তাহলে এ ও বি অর্থাৎ এ বি তখনই কি হতে পারবে, গুণ হতে পারবে যদি গুণের শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হতে হবে, এক হতে হবে। তাহলে এখানে 2,3 এবং আরেকটা হচ্ছে 3 কমা বলছি বাই 1। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম এই যে দুইটা সারি তিনটা কলাম, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যদি এক হয় তাহলে ম্যাট্রিক্স দুইটা গুণনযোগ্য। তাহলে এখানে 3 যদি কাটা যায় তাহলে এখানে আমার কাছে থাকবে এই 3 যদি কাটা যায় তাহলে আমরা এখানে লিখতে পারবো 2/1। তাহলে যে এ বি এর ক্রম বা মাত্রা হচ্ছে 2/1। ক্লিয়ার আশা করি। ওকে, এই যে 2/1 3 যদি কেটে দেন তাহলে 2/1 হবে এ বি এর ক্রম বা মাত্রা। ঠিক একইভাবে এটা দেখেন তো, এইখানে পি হচ্ছে সারি কয়টা, দুইটা, তার কলাম কয়টা, একটা দুইটা তিনটে চারটা, কলাম আছে চারটা। এইবার কিউটা দেখি তো, কিউ হচ্ছে এখানে সারি একটা দুইটা তিনটা চারটা, সারি আছে চারটা, কলাম আছে একটা। দেখেন এই ম্যাট্রিক্সের কলাম, এই পি ম্যাট্রিক্সের কলাম আর কিউ ম্যাট্রিক্সের সারি দুইটা একই। তাহলে এই ম্যাট্রিক্সের অর্থাৎ পি কিউ এর মাত্রা হবে কত, পি কিউ এর মাত্রা হবে, পি কিউ এর ক্রম বা মাত্রা হবে 2,1। এই যে 4 কাটা 2 কমা বলছি 2/1। ওকে, এরপরে তাহলে এইটা আমরা সলভ করি। এটা কিন্তু ঢাকা বোর্ড 21 সালে আসছে। 19 নম্বরটা দেখেন, এ ম্যাট্রিক্সের ক্রম p/n এবং বি ম্যাট্রিক্সের ক্রম n/n। এই যে পি ম্যাট্রিক্সের কথা, এ ম্যাট্রিক্সের ক্রম p/n, বি ম্যাট্রিক্সের ক্রম n/m হলে এ বি এর ক্রম কত। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি যে এ ম্যাট্রিক্স হচ্ছে p/n, বি ম্যাট্রিক্স হচ্ছে এখানে কত n/m। ঠিক আছে, দেখেন এই n কাটা, তাহলে আমরা পাবো এ বি ম্যাট্রিক্সের, আমাকে বলছে এ বি ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বের করতে। কত হবে n কাটা, কি হবে p/m। যেখানে p/m দেখবেন সেটাই আনসার কারেক্ট করবেন। এটা রাজশাহী বোর্ড 19 সালে আসছে। ওকে, এরপরটা এ বি এবং সি ম্যাট্রিক্সের মাত্রাগুলো যথাক্রমে 4/3, 3/4, 7/4 হলে বি প্লাস এ এর ট্রান্সপোজ ইন্টু সি এর ট্রান্সপোজের মাত্রা কত। খুবই গুরুত্বপূর্ণ, বরিশাল বোর্ড 19 সালে আসছে। সো আমরা আস্তে আস্তে দেখি সেই বিষয়টা আসলে কি। এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 4/3, ঠিক আছে। তারপরে বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, 3/4 বি ম্যাট্রিক্সের মাত্রা। তারপরে সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 7/4। এই ছিল অবস্থা। আচ্ছা, আমাকে বের করতে বলছে বি প্লাস এ এর ট্রান্সপোজ। আচ্ছা, এ এর ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, এ এর ট্রান্সপোজ করলে হবে 3/4। ঠিক আছে, একে 4/3 আছে, এটা 3/4 হবে ট্রান্সপোজ করলে। আচ্ছা, সি কে ট্রান্সপোজ করলে আমরা কি পাবো, সি এর ট্রান্সপোজ করলে 4/7 পাবো। ঠিক আছে,
সি কে, সি যদি এ ম্যাট্রিক্স হয় সি এর ট্রান্সপোজ হবে 4/7। আচ্ছা, এখন আমরা দেখি বি প্লাস এ এর ট্রান্সপোজ, সেটা আগে করি। বি প্লাস এ এর ট্রান্সপোজ কোথায়? বি, বি হচ্ছে এটা এ এর ট্রান্সপোজ, ঠিক আছে? তাহলে বি প্লাস এ এর ট্রান্সপোজ, ওকে। তাহলে এই যে বি প্লাস এ এর ট্রান্সপোজ, দেখেন বি প্লাস এ এর ট্রান্সপোজ আমরা কি করব? যোগ করব। যোগ করতে হলে ক্রম সবগুলো ঠিক থাকতে হবে, ম্যাট্রিক্স কলাম সবগুলো ঠিক থাকতে হবে। তাহলে এই যে বি, এই যে এ, দেখেন বি এবং এ তারা দুইটাই কি আমরা অ্যাড করব, ঠিক আছে? অ্যাড করলে কলাম সারি দুইটাই ঠিক থাকতে হবে। তাহলে এখানে আসছে 3/4, বুঝতে পারছি কি না? বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যা, কলাম সংখ্যা, সারি আর কলাম সংখ্যা যা, এ ট্রান্সপোজের সারি আর কলাম একই। বি ম্যাট্রিক্সের সারি 3টা, কলাম 4টা, এ ট্রান্সপোজের সারিও 3টা, কলামও 4টা, তাহলে যোগ করা যাবে, ওকে। এরপরে এইটার সাথে কি করব? সি এর ট্রান্সপোজ গুণ করব। তাহলে বি প্লাস এ এর ট্রান্সপোজ ইন্টু সি এর ট্রান্সপোজ, ঠিক আছে? সো দেখা যাচ্ছে এখানে কি পাবো আমরা? এখানে 3/4 এটা পেলাম, বা আমি এদিকে লিখি সেটা হচ্ছে 3/4। আর সি এর ট্রান্সপোজ কোথায়? সি এর ট্রান্সপোজ 4/7, বুঝছি ব্যাপারটা? তাহলে বি এখান থেকে আসছে এইটা, সি এর ট্রান্সপোজ পাইছি এটা, তাহলে এখান থেকে পাবো দেখেন 4 ইকুয়াল, এই যে 4 ইকুয়াল, তাহলে 3 × 3/7। তাহলে আমাদের এইটার আনসার হবে, এটার আনসার হবে 3/7। যেখানে 3/7 দেখবেন সেটাই আনসার। এটা বরিশাল বোর্ড 19 সাল আসছে, খুবই ইম্পর্টেন্ট, ওকে। ঠিক দেখি তো এবার 21 নম্বর অঙ্কটা কি? চট্টগ্রাম বোর্ড 21 সাল আসছে। এ ইকুয়াল টু এ আই জে 3/2, বি আই জে 2/4 হলে এ বি এর আকার কত হবে? এ বি এর আকার কত হবে মানে এখানে এ বি এর মাত্রাই বোঝানো হচ্ছে। তাহলে এখানে আই জে, এই আই হচ্ছে কিন্তু সারি, এই আই হচ্ছে কিন্তু সারি, ঠিক আছে? এই আই হচ্ছে সারি বা রো, আর জে হচ্ছে কলাম, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম, ঠিক আছে? তাহলে এখানে এ এর কি আছে? এ এর আছে 3/2 সারি কলাম, আর বি এর আছে কি আমার কাছে? 2/4। তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ঠিক আছে? এটা হচ্ছে যে এটা হচ্ছে সারি কলাম, সারি কলাম। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, দুইটা ইকুয়াল আছে না? তাহলে কত হবে? তাহলে এখানে এ বি এর আকার হবে 3/4, এইটা হবে আনসার। সো আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের ক্রম বা মাত্রা বের করতে দিলে খুবই আশা করি খুব দ্রুত করা যাবে, ওকে।